আমি মোহাম্মদ হাসান হাবিব আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনারা আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, দেখা যায় প্রায় সময়। এটা আসলে একটা হচ্ছে সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডটা আপনারা যদি কানেকশন করতে হয় তাহলে দেখা যায় যে ইলেকট্রিশিয়ান বা এদের কাছে অনেক টাকা পয়সা দিয়ে এটা ফিটিং করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো এটা আপনারা কীভাবে নিজেরা খুবই সহজে, জিরো জ্ঞান, আপনাদের সিম্পল যদি নলেজ না থাকে তারপরে এটা আপনি কানেকশন করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে কানেকশন করতে হয়। প্রথমে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা ফিউজ। আমি ফিউজ ব্যবহার করছি। আমরা জানি ফিউজটা না ব্যবহার করলে প্রবলেম হতে পারে সার্কিটে, এই জন্য ফিউজ ব্যবহার করলাম। তারপরে এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা আসলে ইংরেজিতে ইন্ডিকেটর বলে, বা আমরা বাংলাতে বলতে পারি এটা একটা বাতি, সংকেত বাতি। এটা দ্বারা আসলে বোঝা যায় যে আমার কারেন্ট আছে কিনা বা পাওয়ার আছে কিনা। আর আমি এই জায়গায় এই দুইটা সুইচ ব্যবহার করলাম, দুইটা লোডকে, লাইটও দিতে পারে, ফ্যানও দিতে পারে, আমি লাইট ব্যবহার করব। আর এই জায়গায় একটা সুইচ আমি ব্যবহার করলাম। এই সুইচটা দিয়ে আসলে আমি এই যে এই জায়গাতে আপনারা দুই পিন টু পিন আমরা বলি ইংরেজিতে, এটা টু পিন সকেট। আসলে এই সকেটটা ব্যবহার করা হয় মূলত, যে সকেট আমরা যদি একটা মোবাইল চার্জ করতে চাই বা টিভি চালাতে চাই, এই টু পিন সকেট দ্বারা আমরা কিন্তু কানেকশন নিতে পারি। অথবা আমার যদি একটা অস্থায়ী কোনো লোড, কোনো একটা বাতি, ফ্যান আমরা নিতে চাই, কানেকশন এই জায়গা থেকেও নিতে পারি। সো এই একটা ফুল কানেকশন বা একটা সার্কিটটা সুইচ বোর্ডটা কীভাবে কানেকশন করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে এটা হচ্ছে আমার এইদিকে কানেকশন করা লাগে। আসলে কানেকশন করতে হলে এইভাবে করতে হয়। তো এইগুলো হচ্ছে, এটা তো ফিউজ। আমরা জানি যে কানেকশনটা সর্বপ্রথম কিন্তু ফিউজেই আসে। তো এই ফিউজটা আমি আমার একটা বাইরের যে একটা কানেকশন করা, যেটা ফেজের যে কানেকশন, ফেজের কানেকশনটা আমি ফিউজের উপরে দেবো, অনেকে নিচেও দিতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে উপরে দিলে সুবিধা একটু বেশি। তো এটা আমি আমার কিন্তু বাইরের সার্কিট থেকে কিন্তু আমি একটা সাপ্লাইটা আমি অলরেডি আমার কিন্তু ফেজ আমি কিন্তু নিয়ে আসলাম সুইচে। এখন এই যে প্রত্যেকটা আপনি দেখেন, এটা যদি উপর হয় তাহলে এটা কিন্তু নিচ, ঠিক আছে? তো ফিউজের এই জায়গায় সাপ্লাই পাওয়া মানে এই জায়গায় কারেন্টটা পাওয়া। তো অলরেডি এই জায়গায় কারেন্ট আছে। তো আমি যদি এই জায়গা থেকে এই জায়গায় একটা লাইন দিয়ে শর্ট করে নেই, বা লুপিং বলে, এটা করে না, তাহলে এই জায়গার কানেকশন এই জায়গায় চলে আসবে। তো এটা কিভাবে করা লাগে, এই জন্য আমি আগে থেকে আমি কিছু লুপিং সিস্টেম করছি। তো এটা আপনাদেরকে দেখাই কীভাবে কানেকশনটা করা। তো এটা দেখেন, প্রথমে এটা আমি ফিউজের কানেকশন করি। যেহেতু ফিউজের এই প্রান্তে কানেকশন আছে, এই প্রান্তে কানেকশন নাই, তো এটা আমি এই প্রান্ত থেকে কানেকশনটা নিলাম। সো এটা তো আমরা বাইরে থেকে সাপ্লাই নিয়ে আসলাম ফেজটা। আর ফিউজে আমরা জানি, ফিউজে এক প্রান্তে যদি সাপ্লাই থাকে, নিচের প্রান্ত থেকে সাপ্লাইটা পাওয়া যায়। এখন আমি এই প্রত্যেকটার প্রান্তে আমি লুপিং করে দেবো যাতে সাপ্লাই, ওকে। তো এই জায়গায় তো সাপ্লাই আসলো। এখন এই জায়গা থেকে সাপ্লাইটা এই বরাবর নিচের এইটাই সুইচের আর একটা প্রান্তে গেল। দেখেন, খুবই ইজি, খুবই সহজ। এই জায়গা থেকে এই জায়গা, এরপরে এইটাতে গেল। অর্থাৎ আপনারা আসলে চাইলে নিজেরা একটু মনোযোগের সহিত দেখলে এই জিনিসটা আপনারা খুবই সহজে করতে পারবেন। আপনারা কাউকে দিয়ে এটা নিজের বাসা বাড়িতে যদি আপনারা করতে চান, কাউকে দিয়ে এটা না করিয়ে নিজেরা করতে পারবেন। দেখেন, আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে, আমরা প্রত্যেকটা সুইচের এই যে প্রত্যেকটা সুইচের নিচে আমরা ফেজের কানেকশন দিলাম। ফেজ বলতে যেটা আসলে যার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হয়, মানে ফ্লো বলতে যায় যেটা দিয়ে আসলে আমরা কারেন্টটা পাই, এটা হচ্ছে ফেজ। তো এখন
এই জায়গায় দুইটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে এই যে ইন্ডিকেটর যেটা, এটা কিন্তু একটা লোড, আর যে কোনো লোডের দুইটা প্রান্ত, দুইটা একটাতে ফেজ থাকলে আর একটা নিউট্রাল হয়। টু পিনের সকেটও যেহেতু এই জায়গা থেকে টু পিন সকেট, এই জায়গা থেকে যেহেতু আমরা লোডের কানেকশন এসে, এই জায়গা থেকে কিন্তু নিউট্রাল থাকবে, আর ইন্ডিকেটরে কিন্তু একটা নিউট্রাল থাকবে। নিউট্রাল বলতে আসলে বোঝায় যে এটা দিয়ে আসলে মানে কারেন্টটা বের হয়ে আসবে বা কারেন্টটা শূন্য অবস্থায় এটা দিয়ে চলে আসে। এই টু পিন সকেটে নিয়ন্ত্রণ করব। তো আমরা জানি কি, আমরা যখন একটা সুইচ, এটা যেহেতু ওয়ান ওয়ে সুইচ, তো এটা এই সুইচটা আমরা দিলে তাহলে উপরের প্রান্ত দিয়ে কিন্তু কারেন্টের ফ্লো হবে। সো এই জন্য এই কানেকশনটা এই জায়গা থেকে নিয়ে এই টু পিন সকেটে। এখন টু পিন সকেট বলতে কি আসলে আমরা যে বুঝি, টু পিন সকেট হচ্ছে এই জায়গা থেকে যেহেতু লোডের কানেকশন নিতে হয়, বা যে কোনো একটা লোড চালাতে বা মোবাইল চালাতে বা টিভি চালাতে যে কোনো একটা কানেকশন, অস্থায়ী লোড চালাতে কানেকশন নেওয়া লাগে, তো একটা ফেজের সাথে একটা নিউট্রালও নেওয়া লাগে। এবং ইন্ডিকেটরটা যেহেতু একটা লোড, এই জন্য ফেজের সাথে নিউট্রালটা লাগবে, যেহেতু লোড আমরা চালাতে ফেজ আর নিউট্রালটা আমরা আসলে কানেকশন করি। তো এই জন্য এটা আমার যেহেতু ইন্ডিকেটর, তো ইন্ডিকেটরের একটা ফেজের সাথে একটা নিউট্রাল কানেকশন করা লাগবে। এবং এই যে এটা হচ্ছে টু পিন সকেটের নিউট্রালটা কানেকশন করে দেব। এখন আমাদের যেহেতু লোডের সাথে কানেকশন করতে হবে, তো এইটা হচ্ছে এই সুইচটা লোডের সাথে কানেকশন করতে হলে লোডের একটা প্রান্ত অর্থাৎ ফেজ প্রান্তটা এটার সাথে কানেকশন করে দিতে হয়। এটা একটা লোড এবং এটা হচ্ছে আরেকটা লোড। এবং লোডের যে নিউট্রাল আছে, এই যে দেখেন আপনি, এটা এই সুইচ থেকে কিন্তু তার মানে এই সুইচটা দিলে এই লোডটা পাবে এবং এই সুইচটা দিলে এই লোডটা জ্বলবে। আচ্ছা, তো লোডে আমরা জানি যে লোডে একটা প্রান্ত ফেজ হলো, অপরটা নিউট্রাল হয়। তো নিউট্রালকে আমরা একসাথে কিন্তু কানেকশন করতে পারি, এই যে একসাথে জয়েন করতে পারি। এবং এটা হচ্ছে আমার দেখেন, এটা হচ্ছে লোডের দুইটা লোড। এটা হচ্ছে টু পিন সকেট ইন্ডিকেটরের নিউট্রাল, এটা হচ্ছে লোডের নিউট্রাল, এটা হচ্ছে ইন্ডিকেটরের নিউট্রাল এবং এটা টু পিন সকেটের নিউট্রাল। আমরা জানি নিউট্রালকে একসাথে কম্বাইন করা যায় বা একসাথে কানেকশন সংযোগ জয়েন করা যায়। এখন এটা আমরা সাপ্লাই নিউট্রালের সাথে অ্যাডজাস্ট করে দেব। যে জায়গা থেকে আমরা আপনার নিউট্রাল আসছে সাপ্লাই, এটা হচ্ছে সাপ্লাই নিউট্রাল। দেখতে পারলেন আপনারা, আসলে আপনাদেরকে আমি এতক্ষণ তো সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে দেখালাম, তো আবার দেখাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে আমাদের সাপ্লাইয়ের ফেজটা আসলো। ফেজটা আমরা কী করলাম, সুইচের নিচ প্রান্তে ফিউজের নিচ থেকে প্রত্যেকটা সুইচে কী করলাম, এটা আমরা কানেকশন করলাম, লুপিং করা বলে যেটাকে। এবং এই টু পিন সকেট থেকে আমরা যেহেতু সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করবো, এই জন্য সুইচটার উপরের প্রান্ত থেকে টু পিন সকেটের ফেজটা কানেকশন করলাম। অর্থাৎ আমি সুইচটা কানেকশন করলে সুইচের কানেকশন নিচে আছে, আমি সুইচ দিলে এটা উপর থেকে এই জায়গায় আসবে। আর টু পিন সকেট ইন্ডিকেটর যেহেতু এটা হচ্ছে লোড চালু করা যাবে, এটা থেকে ইন্ডিকেটর একটা লোড, টু পিন সকেট থেকে অস্থায়ী লোড নেওয়া যায়, জন্য এটা নিউট্রাল লাগবে। আর এই যে লোডের নিউট্রাল আর টু পিন সকেট আর ইন্ডিকেটরের নিউট্রাল আমরা সব একসাথে করে, এই জিনিসটা হচ্ছে আমার সাপ্লাই। দেখতে পাচ্ছেন আপনারা, সাপ্লাইয়ের ফেজটা সরাসরি হয়ে গেল। দেখেন সাপ্লাইয়ের ফেজটা গেল ফিউজে, ঠিক আছে। এই যে ফিউজটা হচ্ছে সাপ্লাইয়ের ফেজ, দেখেন এই যে এটা হচ্ছে সাপ্লাইয়ের ফেজ। আর এটা হচ্ছে নিউট্রালটা, এই জায়গা থেকে নিউট্রালটা কানেকশন নিলাম। এখন আমরা টেস্ট করে দেখি আমাদের সার্কিটটা কমপ্লিট হচ্ছে কিনা। আমি এটা টেস্ট করব। এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমরা টেস্ট করি। তো আমি এটা এখন কানেকশন করি।
দেখতে পাচ্ছেন এই প্রথমে কিন্তু ইন্ডিকেটরটা জ্বলে উঠলো, তার মানে ইন্ডিকেটরটা নির্দেশ করতেছে আমার সাপ্লাইয়ে কারেন্ট পাওয়ার আছে কিনা। এখন আমরা দেখি, এটা আমি কি করলাম, সুইচটা যদি অন করি তাহলে আমার এই বাতিটা জ্বলবে, এই বাতিটার সাথে সুইচের কানেকশন করা আছে, আর এটা দিলে এই বাতিটা জ্বলছে। আর আমি যদি এখন দেখি যে আমার 2 পিন সকেটে, এটা হচ্ছে 2 পিন সকেটের সুইচ, এই সুইচটা যখন আমি অন করবো তখন এটাতে একটা ফেজ যাবে, দেখেন এই যে ফেজ পাচ্ছে, কিন্তু এই জায়গায় কিন্তু ফেজ নেই, মানে এটা নিউট্রাল আছে। আর একটা জিনিস মনে রাখবেন যে ফিউজে আমি যদি ফিউজে কানেকশন নেওয়ার কারণ হচ্ছে, আমি যদি কানেকশন প্রথমে নেই সাপ্লাইয়ের ফেজটা, তাইলে এইটা থেকে আমি ফিউজটা যখন ডিসকানেক্ট করে ফেলবো তখন কিন্তু এই জায়গায় কোনো কারেন্ট থাকতেছে না বা পাওয়ার থাকতেছে না। তার মানে এটাকে করছে যে যদি কোনো সার্কিটের প্রবলেম হয় তাহলে ফিউজে ডিসকানেক্ট করে দেবে। সো আশা করি আপনারা এই সুইচ বোর্ডের কানেকশনটা বুঝলেন। আর আমি এটা আমার পরে একটা ভিডিওতে আমি এটার চিত্র কীভাবে এটা কানেকশন করতে সেটা একটা চিত্র আঁকবো। আর ততক্ষণ আপনারা ভিডিওটি কেমন হইলো সেটা আমাকে কমেন্ট করে জানান, আর কোন ধরনের ভিডিও আপনাদের দেখার দরকার আমাকে বলেন, আমি আপনাদেরকে চেষ্টা করব ভিডিও আপলোড করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।